নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের স্বাগত জানাই। দ্য স্টোরি রিপাবলিকে আমাদের আজকের গল্প তারা প্রণব ব্রহ্মচারীর তন্ত্রের সাধনা এবং কাহিনী থেকে নেওয়া একটি গল্প, যার নাম আমরা দিয়েছি নটিনী সাধনা ও ইন্দ্রনাথ। গল্পের শুরুতে আমি শ্রোতা বন্ধুদের বলবো যে এই গল্পগুলির উদ্দেশ্য কোনোভাবেই কোনো কুসংস্কার, গোঁড়ামি বা কোনো ধর্মীয় প্রচার নয়। অন্যান্য নানা ধরনের সাধনার মতো তন্ত্রের সাধনা একটি সুপ্রাচীন সাধনা। এর উদ্দেশ্য মুক্তি লাভ, সাংসারিক বন্ধন থেকে মুক্ত হওয়া। প্রকৃত তন্ত্র সাধক কখনো মানুষের ক্ষতি করেন না। সুতরাং আজকালকার দিনে আমরা নানা অপপ্রয়োগ দেখতে পাই তন্ত্রের। অনেকে তন্ত্রকে একটি শর্টকাট বলে ধরে নেন, যার মাধ্যমে খুব তাড়াতাড়ি হয়তো কিছু ক্ষমতা করায়ত্ত করা যায়। কিন্তু কখনোই একজন প্রকৃত তন্ত্র সাধক তার সেই ক্ষমতা কখনোই অহিতকর কাজে প্রয়োগ করেন না। ক্ষুদ্র স্বার্থে, ক্ষমতা জাহির করার লক্ষ্যে বা অপরের ক্ষতি করার লক্ষ্যে সেই তন্ত্রের ক্ষমতা যদি প্রয়োগ করা হয় তাহলে তা সাধকেরই ক্ষতি করে। নটিনী সাধনা এবং ইন্দ্রনাথের কাহিনীও অনেকটা সেই রকম একটা ইঙ্গিত আমাদের দিয়ে থাকে। পাত্রলের ঘটনাটা একটা বিভীষিকা। আজ মনে পড়লে সর্বশরীর শিউরে ওঠে আমার। ইন্দ্রনাথ তন্ত্র সাধনায় যে দিকটা বেছে নিয়েছিল সেদিকটায় গভীরে প্রবেশ করেনি। নিজেদের মনোমতো মানে করে নিয়েছিল, সাধনা শুরু করে দিয়েছিল। ভেবেছিল তার ভেতরের সমুদ্র প্রমাণ বাসনা পূরণের এটাই শ্রেষ্ঠ পথ। সেই শ্রেষ্ঠ পথে পা বাড়িয়ে চলেছিল মহা আনন্দে। রাস্তা এত সরু আর দুপাশে যে বিরাট খাদ ভয়ঙ্কর মুখে হাঁ করে রয়েছে, পড়লে গিলে খাওয়ার জন্য সেদিকে কোনো ভ্রুক্ষেপই করেনি। আত্মসুখী নেশা পাগল ইন্দ্রনাথ সাধনার সঙ্গে সঙ্গে সুরার মাত্রা বাড়িয়ে দিয়েছিল আরো। চিরদিনের অভ্যস্ত পান দোষ থেকে দূরে সরেনি, সরতে চায়ও নি এতটুকু। ফলে তার অতীত স্মৃতি আর বর্তমান আকাঙ্ক্ষা একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল সাধনার ক্রিয়াকলাপের মধ্যে। অতীত, বর্তমান আর ক্রিয়াকলাপের মিলনের ত্রজ্য স্পর্শ জগেছিল ইন্দ্রনাথের জীবনে। এই ত্রজ্য স্পর্শযোগের নৃশংস প্রতিফলন দেখা দিয়েছিল বেশ কিছুদিন আগে একটা কার্তিকী অমাবস্যার মাঝরাতে। সমস্ত শ্মশানটাই ভিজে ভিজে। হিমেল বাতাস শুষে হিম বুকে টানছে শ্মশানের মাটি। আর সেই মাটির ওপর বাঘের ছালের আসন পেতে জপ ধ্যানে বসে নিজের বুকের মাঝখানে টেনে আনতে চেষ্টা করছে নটিনী দেবীকে ইন্দ্রনাথ। সাধনকাণ্ডের নটিনী সাধনাটাই তার পছন্দ, তাই নটিনী সাধনা করছে মন প্রাণ উজাড় করে দিয়ে। বলির বাজনা বাজছে তার দূরের কালীবাড়িতে। ভক্তদের সমবেত কণ্ঠের জয়ধ্বনি নিশুতি নিস্তব্ধ রাতের বাতাসে তাণ্ডব নৃত্য যেন শুরু করে দিয়েছে। প্রবাদ অনুযায়ী পুরনো দিনের ডাকাতে কালী জীবন্ত হয়ে উঠছে যেন। কালী পুজোর এই বিশেষ দিনটায় এই রকমই নাকি হয়। আকাশচুম্বী মন্দিরের ভেতর ছোট্ট কালো পাথরের কালী মূর্তি, খুব ছোট। রাশি রাশি ফুল বেলপাতায় মূর্তির সব অঙ্গই ডুবেছে, মুখটুকু বাকি কেবল। ভক্তরা হয়তো মুখখানা বাদ দিয়েই সাজিয়েছে। দেবীর দুপাশে প্রদীপ আর চার কোণে চারটে হ্যাজাক আলো জ্বলছে। ভেতরটা আলোয় আলো, দিনের মতো। বাইরে রাস্তার দুধারে ধান ক্ষেত, আর দূরে দূরে এদিক ওদিক ছড়ানো এক একটা খোড়ো চালের কুড়ে ঘর পর্যন্ত ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। বড় বড় গাছপালা শূন্য এই জায়গাটা দেখলে দিনের বেলায় ধুধু প্রান্তর মনে হয়। রাতে মনে হচ্ছে মধুপুরের এদিকটার সমস্ত জায়গা জুড়ে শ্মশান ভূমি। তবু অন্ধকারে চোখ ফুঁড়ে ফুঁড়ে আসছে অনেকে। দূরের কাছের ভঙ্গিতে ভাঁটা পড়েনি এদের, টান ধরেনি, খাদ মিশেল হয়নি। বায়ু পরিবর্তনের যাত্রীদেরও
কেউ কেউ এসে পৌঁছেছে মন্দিরে গোধূলি সময়ের ভেতর। ওদের ভাড়া করা টাঙা দাঁড়িয়ে রাত ভোর থাকবে, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিয়ে যাবে যাত্রীদের আবার। আমিও যাত্রী, মন্দিরে এসেছি, পুজো দেখেছি। রাত 2টোয় পুজো শেষ হয়ে গেছে, অর্থাৎ দেবীর মহানিশার পাঠ চুক্তি। এবার আরম্ভ হচ্ছে মহাতিনিশার পুজো, সাধকের পুজো। পুজো করতে বসলেন তন্ত্র ভাস্কর বিমলানন্দ। এইটা দেখতেই সবার আশা। বেড়াতে এসে আলাপ হয়েছে আমার মনলতা আর তার স্বামী সুতনুর সঙ্গে। ওরা নবদম্পতি, এদেশ ওদেশ ঘুরে বেড়াচ্ছে, বেড়াবেও বেশ কিছুদিন। ওরাও মুখে মুখে দেবী মাহাত্ম্য শুনে কৌতূহলী মন নিয়ে এসেছে পাথরের দেবীকে জাগ্রত হতে দেখতে। দেবীর হৃদয় স্পন্দনে বেলপাতা জবার মালাগুলোর দুলুনি দেখতে। ভেলকি না সত্যি, এই যাচাই বিচারের চোখ দিয়ে এরা দেখছে। রুদ্ধ নিঃশ্বাসে সকলে দেবীর বুকের দিকে তাকিয়ে। দেবীর গলায় সমস্ত ফুলের মালাই এক এক করে খুলে রাখলেন বিমলানন্দ। উলঙ্গিনী বিশ্বপ্রসবিনী দেবীর বুকে একবার আর নিজের বুকে একবার ডান হাতের আঙুল ছোঁয়ালেন। এই প্রক্রিয়া 3 বার করলেন তিনি। তারপর ধীর স্থির হয়ে গেলেন। হঠাৎ বিস্ময় বিস্ফারিত চোখে দেখতে লাগলাম স্বপ্নের মতো একটা অদ্ভুত দৃশ্য। বুকটা বড্ড ওঠানামা করছে বিমলানন্দের। রুদ্রাক্ষের মালা 3টে কাঁপছে থরথর করে। নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে, পড়লো বেশ খানিকক্ষণ সময় ধরে। তারপর নিঃশ্বাস পড়ার আওয়াজ বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল নিঃশ্বাসে নিঃশ্বাসে দেবী মন্ত্রের উচ্চারণও। রুদ্রাক্ষের মালা 3টে দুলছে না আর। বিমলানন্দের বুকের বাঁদিকটা স্তব্ধ, নিস্পন্দ। বিমূঢ় হয়ে গেছি আমি। বিস্ময়ের পর বিস্ময় জেগে উঠল ভেতরে। দেবীর পাথর বুক কেঁপে কেঁপে উঠছে যেন। ভক্তির উচ্ছ্বাসে মা মা বলে গগনভেদী চিৎকার করে উঠল অতিভক্তের দল। সমবেত সকলের ধ্যান ভাঙল, তন্ময়তা কাটল। আমরা ফিরে এলুম এক শান্ত নিশ্চিন্ত রাজ্যের সীমানা থেকে অশান্ত পৃথিবীর বুকে। মন্দিরের আবহাওয়াটা মুহূর্তে চঞ্চল হয়ে উঠল। চঞ্চল হয়ে উঠেছে সুতনুও। ভিড় ঠেলে এদিক ওদিক তাকাচ্ছে। সবার মুখের দিকে চেয়ে দেখছে থেকে থেকে। খুঁজছে একজনকে, খুঁজছে একখানা মিষ্টি মধুর মুখ, মনলতার মুখ। পাচ্ছে না। মন্দিরের অন্ধিসন্ধি খুঁজে পাওয়া গেল না মনলতাকে। বিদেশ বিভুঁইয়ে বিভ্রান্ত সুতনু বিমলানন্দের 2 পা জড়িয়ে ধরল ছল ছল চোখে। ধরা গলায় জানালো তার মনে দেবীর প্রাণস্পন্দন দেখে অবিশ্বাসের দানা যে বাঁধেনি তা নয়, বেঁধেছিল। বিমলানন্দের বুকের কাঁপুনি দেখতে দেখতে সম্মোহিত হয়ে গেছিল সকলে। দেবীর বুক কাঁপতে দেখেছিল তাই উপস্থিতেরা। এটা নিছক সম্মোহন বিদ্যার প্রভাব ছাড়া অন্য কিছু নয়, দেবতার আগমন নির্গমন নয়। এতে যদি তার কোনো অপরাধ হয়ে থাকে ক্ষমা চাইছে। রোষ করে তার স্ত্রীকে সরিয়ে তাকে যেন সাজা না দেন বিমলানন্দ। মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করতে চেষ্টা করছেন বিমলানন্দ। বলছেন, যা ভেবেছ সব ঠিক। এটারও প্রয়োজন লোকের মনে বিশ্বাস ভক্তি জাগিয়ে তোলার জন্য। শাসন কর্ত্রী দেবীর অস্তিত্বের প্রমাণ দেখিয়ে মানুষের খুনি মন, ডাকাত মনকে বশে আনার একটা চেষ্টা মাত্র। যুক্তিসঙ্গত সরল সত্যি কথার আবেদন আলাদা, হৃদয়ে পৌঁছয়। এর মূল্যও অনেক। বিমলানন্দের ওপর প্রগাঢ় বিশ্বাস এসে গিয়েছিল। শ্রদ্ধা জেগে উঠেছিল ভেতর থেকে। মনে হয়েছিল লাল চন্দন মাখানো এক একটা রুদ্রাক্ষ থেকে অপূর্ব জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। গলার মালা কটা জীবন্ত হয়ে উঠেছে বুঝি। কপালের মাঝখানে চন্দনে আঁকা পরপর 3টে অর্ধচন্দ্রের ওপরে লাল টকটকে সিঁদুরের তিলকটাও আলোয় আলো হয়ে উঠেছে, একটা প্রদীপ শিখা যেন। অনেক সময় অনেক মানুষ যেমন নিজের সূক্ষ্ম অনুভূতি প্রবল হওয়ার জন্য বিপদের আঁচ পায় আগে থেকে, তেমনি কার আশ্রয় নিলে বিপদ থেকে উদ্ধার হতে পারবে এটাও জানতে পারে। জানার ইচ্ছে করে নয়, ভেতর থেকে কে যেন জানিয়ে দেয়, কে যেন বলে দেয়। সুতনুর ভেতর থেকেও কে যেন বারবার বলতে লাগলো, কোনো ভয় নেই। বিমলানন্দই বলে দিতে পারেন মনলতা কোথায়। বিমলানন্দই মনলতাকে ফিরিয়ে এনে দিতে পারেন তার কাছে। ভেতরের অভয় বাইরেও কথা কয়ে উঠল বিমলানন্দের মুখ দিয়ে। বললেন, ভয় নেই,
দেখছি কোথায় আছে, ভাবিস না। চোখ বুজে কি যেন ভাবতে লাগলেন উনি। কয়েক মুহূর্ত চমকে উঠে চোখ খুললেন। চোখ দুটো রক্ত জবা, সর্বশরীরের রক্ত যেন চোখে এসে জমেছে। উৎকণ্ঠা বেদনার ছায়া পড়েছে মুখখানা জুড়ে। একটু আগের প্রশান্তি ঝরা আমেজ নেই আর সেই শিব সুন্দর মুখে। আসন থেকে উঠে পড়লেন বিমলানন্দ। সুতনুকে আর অনুগতদের অনুসরণ করতে ইশারা করলেন। নিজের মুখে আঙুল দিয়ে টু শব্দ করতে নিষেধ করে দিলেন সবাইকে। মন্দির থেকে বেরোলেন পা ফেলে। বেরোলাম আমরাও। এগিয়ে চলেছেন উনি, আমরাও চলেছি ওর পেছন পেছন। চলেছি উঁচু নিচু রাস্তা পেরিয়ে, ধান ক্ষেত পেরিয়ে, মাঠ পেরিয়ে। মাঠের শেষে একটা কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন। আকাশ ভরা তারার মাঝে তাকিয়ে মাটিতে পা রেখে রেখে এতখানি পথ আমরা হেঁটে এসেছি। সঙ্গে কোনো আলো নিতে দেননি আমাদের। অন্ধকারে ভূতের মতো এসেছি সব, কিন্তু ভয় করেনি একবারের জন্য। উনি আমাদের আলো, সাহস উনি, দিক হারার দিশারিও উনি। ভাবতেও আশ্চর্য লেগেছে আমার, কি করে এত বিশ্বাস করে ফেলেছি আমরা ওনাকে, কি করে আমরা নিজেদের অবলম্বন করে ফেললুম ওনাকে। কুঁড়ে ঘরটার সামনে একটু দাঁড়িয়েই ঝাঁপ ঠেলে ঘরে ঢুকে পড়লেন তাড়াতাড়ি। যে কজন পারলাম সে কজন ভেতরে ঢুকে প্রবেশ করলাম। বুকের রক্ত জমাট করার দৃশ্য দেখে শিউরে উঠলাম। খাড়া হাতে দাঁড়িয়ে ইন্দ্রনাথ। কোপ মারার প্রস্তুতি চলছে বোধহয় ভেতরে ভেতরে। বলি দেবার ধারালো চকচকে খাড়াটা উঁচিয়েই রয়েছে, ঘাড়ের কাছটায় তাক করে রেখেছে। বসিয়ে দেব ভাব। মাটির দেওয়ালের কোণ ঠেসে বসে আছে মনলতা। প্রাণ ভয়ে সর্বাঙ্গ কাঁপছে ঠকঠক করে। মুখে কথা নেই, ওঠবার ক্ষমতা নেই, নেই পালাবারও। সাক্ষাৎ মৃত্যুকে সামনে দেখে অপলক চোখে তাকিয়ে আছে। দেখছে ইন্দ্রনাথকে। মধ্যিখানের মেঝেতে নিভু নিভু মশালটা পোঁতা রয়েছে, দপদপ করে জ্বলে উঠছে মাঝে মাঝে। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন যা দেখছে ইন্দ্রনাথ, যে পেছনে অত লোক সেটা উপলব্ধি পর্যন্ত করতে পারছে না। মনলতার মধ্যে ইন্দ্রনাথ যাই দেখুক না কেন, যাই ভাবুক না কেন ওর বিষয়ে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে মনলতাকে ইন্দ্রনাথের কবল থেকে টেনে বার করে আনা। ইন্দ্রনাথের প্রাণঘাতী খাঁড়ার নিচ থেকে মনলতার প্রাণটাকে বাঁচানো। পেছন থেকে বড় বড় চোখ করে ইন্দ্রনাথের ঘাড়ের দিকে চেয়ে আছেন নিমেষ নিহত দৃষ্টিতে বিমলানন্দ। টলছে ইন্দ্রনাথ, পড়ে যাবে বুঝি এবার। পড়েও যাচ্ছে, পড়ে গেল মাটিতে, মেঝেতে মুখ থুবড়ে। হাতের খাঁড়াটা ছিটকে পড়েছে দক্ষিণ দেওয়াল ঘেঁষে। বেহুশ হয়ে পড়েছে ইন্দ্রনাথ। এগিয়ে গেলেন বিমলানন্দ, হাত ধরে তুললেন মনলতাকে। মৃত্যুর সঙ্গে ধস্তাধস্তি করে কাবু হয়ে পড়েছিল মনলতা। স্নায়ু শিথিল, অঙ্গ শিথিল, হিমশীতল পরিবেশে প্রাণটুকু ধুকপুক করছিল শুধু। মনলতা পুনর্জীবন ফিরে পেল বিমলানন্দের জন্যই। যথাসময়ে বিমলানন্দ না পৌঁছলে, একটু দেরি হয়ে গেলে হয়তো মনলতাকে জীবিত অবস্থায় আর দেখতে পাওয়া যেত না। অনুশোচনার অতীত একটা নিদারুণ অন্যায়ের মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসতে পারা যেত না আর ইন্দ্রনাথকেও। একটা ভয়াবহ মর্মন্তুদ ঘটনা ঘটতে যাচ্ছিল ইন্দ্রনাথের একগুঁয়েমির জন্য, নটিনী সাধনা করতে গিয়ে। নটিনী সাধনা অতি উচ্চ স্তরের। অতি উদার মনের মানুষই এ সাধনার একমাত্র অধিকারী। অন্তরে বাইরে সাধককে প্রকৃত ত্যাগী হতে হবে, তা না হলে সাধনা ব্যর্থ হয়ে যাবে। অবশ্যই নটিনী সাধনার বিষয়ে লেখা আছে সাধন কাণ্ডে। অভিধান খুলে যদি কেউ মানে করে, কামনা বাসনা পূরণের সাধনাই বোঝায়। সাধনায় সিদ্ধ হলে দেবী স্বয়ং সুন্দরী নর্তকীর বেশে সাধকের সামনে এসে উপস্থিত হন। সাধককে প্রচুর ধন সম্পত্তির মালিক করে মনোবাঞ্ছা পূরণ করেন। শত্রু মিত্র বশীভূত হয়ে থাকে সবসময় সাধকের কাছে। সকলের প্রভু হয়ে আনন্দে কাটায় সারা জীবন। সাধনকাণ্ড পড়ে অকুলে কুল পেয়েছিল যেন ইন্দ্রনাথ। সহজে বিনা পরিশ্রমে বহু পয়সা আমদানি হবে তার ঘরে দেবীর কৃপায়। সুরা আর সুন্দরী নিয়ে অহর্নিশি মেতে থাকার কোনো অসুবিধে হবে না। ভোগ লালসার সাগরে ডুব দিয়ে সাঁতার কেটে বেড়াবে সর্বক্ষণ। নটিনী সাধনের রূপক ব্যাখ্যার মধ্যে দিয়ে অনেক দূরে চলে গেছিলেন বিমলানন্দ। নটিনীর আসল রূপ দেখেছিলেন, নটিনী সাধনার মর্মার্থ অনুভব করেছিলেন। ফলে ফুলে শস্যে জলে ভরা যুবতী নটিনী
এই পৃথিবী দেবী। এই বিশাল ঐশ্বর্য সর্বত্র ছড়ানো। প্রসূতি শক্তি, পৃথিবী পূজারীর দুঃখ কষ্ট এ কোথায়? যার মা এত ঐশ্বর্যশালিনী, সে ছেলের অভাব তো মনেরই অভাব। ঐশ্বর্যের মাঝে জন্ম যার, ঐশ্বর্যের মাটি মেখে মানুষ যে, সে চেষ্টা করলেই, মাটির ঐশ্বর্য ফসলকে উপাসনা করলেই দুঃখ দৈন্যের অবসান। ঋতুতে ঋতুতে নেচে নেচে ঘুরে ঘুরে নর্তকীর বেশে দেখা দেয় সন্তানের দিব্য দৃষ্টির সামনে নটিনী পৃথিবী। নটিনী মায়ের যে সন্তান, সুখে আত্মহারা নয়, দুঃখে কাতর নয়, সেই সবার প্রভু হয়ে ওঠে। বিদ্রুপের হাসি হেসে উঠেছিল ইন্দ্রনাথ বিমলানন্দের কথা শুনে। কি শ্লোকের কি মানে করেন বিমলানন্দ! শিষ্যের মনোভাব বুঝতে পেরে বলেছিলেন বিমলানন্দ, প্রবৃত্তির দাস মানুষকে সাধনার প্রবৃত্তি চরিতার্থ হবে বলে সাধন রাজ্যে টেনে আনে সব শ্লোক। জ্ঞানী গুরুই শিষ্যকে আলোর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এক একটা শ্লোকের আসল অর্থ বুঝিয়ে দিয়ে, সাধনার সূক্ষ্ম তত্ত্ব জানিয়ে দিয়ে। নটিনী সাধনা নিয়ে বিমলানন্দের সঙ্গে মতবিরোধ ঘটেছিল ইন্দ্রনাথের। গুরুগৃহ ত্যাগ করেছিল ইন্দ্রনাথ। নটিনী দেবীর জপমন্ত্র শ্মশানে বসে জপ করত প্রতি রাতে একা একা। নটিনী দেবী আসবেন নিশ্চয়ই, সোনার মোহর ঢেলে দেবেন ঘরা ঘরা। কালী পুজোর রাত্রিরে জপ শেষে মন্দিরে দেবীর দর্শন করতে এসেছিল ইন্দ্রনাথ যখন, মনলতাকে সামনাসামনি দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিল। তার জন্য হাজির হয়েছে এসে নটিনী দেবীর মন্দিরে। শ্লোকের ছত্রে ছত্রে নটিনী দেবীর রূপ মাধুরী যেমন বর্ণনা করা হয়েছে, ঠিক তেমনি হুবহু মিল। ইন্দ্রনাথ চোখ ফেরাতে পারছে না। চেয়ে আছে তো চেয়েই আছে। দু চোখের পলক থমকে গেছে, নড়ছে না, পড়ছে না, কিন্তু দেবীর হাবভাব এমন, চিনতে পারছেন না যেন তাকে একদম। অথচ তার অন্তরের আকুতি মেশানো আহ্বানেই আশা দেবীর। ইন্দ্রনাথ বুঝতে পারছে না এটা ওর ছলনা না পরীক্ষা। দেবীকে ঘরে নিয়ে যাওয়ার আগ্রহ প্রবল হয়ে জেগে উঠেছে ভেতরে, সেই সঙ্গে সম্মোহন করার ইচ্ছেটাও। স্বেচ্ছায় যাবেন না দেবী বোধহয় তার ডেরায়। ইন্দ্রনাথের সম্মোহন শক্তির প্রভাবই মনলতাকে মন্দিরের অত ভিড়ের মধ্যিখান থেকে টেনে বার করে নিয়ে এসেছে ডেরায়। সে সময় সকলে পাথরের কালীকে জাগ্রত হতে দেখবে বলে আকুল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মূর্তির দিকে। আর সুতনু সংশয় ভরা মন নিয়ে দেখছে ব্যাপারখানা কি। স্ত্রীর দিকে তার কোনো লক্ষ্য ছিল না। সম্মোহিতা মনলতাকে ডেরায় এনে পুজো পাঠ করেছে ইন্দ্রনাথ নটিনী জ্ঞানেই। মরার খুলি ভর্তি মদ গিলেছে থেকে থেকে, আকণ্ঠ ডুবিয়েছে নিজেকে। অবাক হয়েছে, নটিনী দেবীর কাছ থেকে বর পেল না, ধনরত্ন পেল না। মাথার ভেতর চিন্তা বুদ্ধির ওলট পালট হতে শুরু করেছে। দেবী সম্মোহিতা হয়েছেন বলেই হয়তো ফল ফলছে না। সম্মোহনের প্রভাব গুটিয়ে নিল ইন্দ্রনাথ নিজের মধ্যে। চেতনা ফিরে পেল মনলতা। চিৎকার করে উঠল সভয়ে। অচেনা ঘরে অজানা পুরুষকে এগিয়ে আসতে দেখছে। আশেপাশে কেউ নেই, নেই সুতনু। যমদূতের মতো দেখতে, লাল চেরি পরা লোকটা আর সে, দুজনে ভেঙে পড়া কুঁড়ে ঘরের মধ্যে। কি ভয়ানক দুঃস্বপ্ন! ঠান্ডাতেও ঘামছে মনলতা, হিম হয়ে আসছে সর্বাঙ্গ, কাঁপুনি ধরছে, কাঁপছে ঠক ঠক করে। আর একই দেখছে ইন্দ্রনাথ। দৃষ্টিভ্রম না মতিভ্রম না সত্যি? সাপটা ফণা বিস্তার করে দুলছে, ছোবল মারার পূর্ব লক্ষণ। সাপটাও জাত সাপ, সমন, খুব চেনা। এ সাপকে দেখেছিল বছর 15 বয়সে। জঙ্গল জলাভূমি পেরিয়ে গাঁয়ের বাড়িতে আসছিল ছুটে ছুটে। পথে একেবারে সাপের গায়ে পা। প্রাণপণে দৌড়েছে আঁকা বাঁকা রাস্তা ধরে সাপের রোষ থেকে বাঁচার জন্য। বাড়িতে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। বাইরে ঘরের চারপাশে হিস হিস আওয়াজ তুলে ঘুরে বেরিয়েছে সেই সাপ। দেখেছে সকলে। আত্মীয় স্বজনরা লাঠি পেটা করে সাপটাকে মুক্তি দিয়েছে। মরা সাপটাকেও দেখেছে ইন্দ্রনাথ। কামড়ালে নিঃশ্বাস নেওয়ার সময়ও পেত না। এ সাপ তো সেই সাপ। নটিনী দেবী সত্যিই আসেননি, এসেছে তার বিভীষিকা নটিনীর রূপ ধরে। মরা সাপের রূপ ধরেছে এবার সময় বুঝে। শোনা গেছে দেবীর আসার ঠিক আগের মুহূর্তে অনেক ভয়াবহ দৃশ্য দেখে সাধক। ভয়কে জয় করতে পারলেই দেবী আসতে বাধ্য। পুজোর বেদি থেকে মন্ত্রপুত খাঁড়াটা তুলে নিল ইন্দ্রনাথ। বিভীষিকাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে এখনই। পায়ে পায়ে এগোচ্ছে। এই সময়ই এসে পড়েছিলেন বিমলানন্দ।
ইন্দ্রনাথকে সম্মোহন করে অচৈতন্য করে উদ্ধার করেছিলেন মনলতাকে। হাসি মুখে সুতনুর দিকে তাকিয়ে স্ত্রীকে নিয়ে চলে যেতে বলেছেন তাড়াতাড়ি। বিমলানন্দ নিজেই স্বীকার করেছেন আমার কাছে, মদের প্রতিক্রিয়াটাই ইন্দ্রনাথের দৃষ্টিভ্রম মতিভ্রম ঘটিয়েছে, সাধক জীবনে বিপর্যয় এনে দিয়েছে। পঞ্চমকারের প্রথম মকার মদ্য। মদ্য সাধনা কারণ বাড়ি বা কারণ জলের সাধনা। কারণ জল সৃষ্টির আদি শক্তি। জল থেকেই জগৎ, জল থেকেই জীব, জল থেকেই জীবন। জীবনের জীবন জলই সবের কারণ। আদি শক্তির এই লীলা মাহাত্ম্য প্রাণে প্রাণে অনুভব করাই প্রকৃত কারণ সাধনা। বলা সত্ত্বেও কারণ সাধনার এত সুন্দর ভাবটা গ্রহণ করেনি ইন্দ্রনাথ, করতে চায়ওনি। চাইলে ধীরে ধীরে মদের মাত্রা কমে আসতো। শেষ পর্যন্ত নেশার রাজ্য থেকে মদের নির্বাসন হয়ে যেত বরাবরের জন্য। স্বচ্ছ দৃষ্টি, স্বচ্ছ মন। মনের আয়নায় তন্ত্র রহস্যের ছবি দেখে দেখে অনাবিল আনন্দে বিভোর হয়ে উঠত। নমস্কার, গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ।